গ্রামের বাড়ি থেকে বাসায় ব্যাক করার সময় সবাই একসাথে যখন আগিয়ে দেয়, এই ফিলিংসটা যারা গ্রামে থাকে তারাই বুঝে। বিয়ের দাওয়াত তো শেষ হয়ে গেল, এখন তো বাড়ি যাবার পালা। তাই তো সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। বাইরে বের হওয়ার সাথে সাথেই কিন্তু সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। মন খারাপ করছিল যে আজকে এত তাড়াতাড়ি কেন যেতে হবে। আসলে আমরা তো হঠাৎ করেই বিয়ে বাড়িতে চলে এসেছিলাম সব গুছায়ে। বাসায় যে কত কাজ রেখে এসেছি, বাসায় গেলেই সেটা আমরা বুঝতে পারবো। তো আর কেউই জানে না, শুধু আমরাই জানি। বের হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই ব্রিজটা পড়ে আমার মামা শ্বশুরদের বাসা থেকে। আমরা কিন্তু রাতের বেলা আতশবাজি এখানেই এসে ফুটিয়েছিলাম। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিছুদিন ধরেই হয়েছে নতুন। আগে কিন্তু একটা সাঁকো ছিল, ওই সাঁকোটা পার হয়ে আমরা কিন্তু এই বাসায় যেতাম। আর সেই সাঁকোটা একটু পরেই তোমাদেরকে আমি দেখাবো। আমরা বের হচ্ছিলাম, জাইনের বাবার কাছ থেকে কিন্তু লাগেজটা নিয়ে, লাগেজটা নিজে নিজে টানতেছিল। এত ভার লাগেজটা ও একা একা টানতেছে। তো এটা দেখে তো আমরা সবাই পেছন দিক দিয়ে হাসাহাসি করতেছিলাম। আমরা কিন্তু সবাই পেছনে। আর একটু পরেই দেখতে পারবা যে কতগুলা মানুষ আমাদেরকে বিদায় দিতে আসছে। আসলে গ্রামের বাড়ি ছাড়া এই ফিলিংসটা কখনোই সম্ভব না, কারণ এতগুলো মানুষ কিন্তু একসাথে শহরের বাড়িতে থাকেই না, বিশেষ করে আপন আত্মীয় স্বজন। গ্রামের বাড়িতে সবচাইতে মজার ব্যাপার হলো আশেপাশের সকল মানুষগুলাই কিভাবে কিভাবে জানি আত্মীয়ই হয়ে যায়। শহরে কিন্তু প্রতিবেশী ছাড়া আর কোনো আপন মানুষ পাওয়া যায় না, খুব দূরে দূরে পাওয়া যায়, তাও দু একটা। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে সবাই হচ্ছে কি আমার শাশুড়ির অনেক অনেক ক্লোজ মানুষ। আমার শাশুড়ির চাস্তো বোন, চাস্তো ভাই, তারপরে দাদি, এই সব মানুষগুলো। আর এই যে দেখো এই যে সাঁকো, এই সাঁকোটা পাড়িয়ে কিন্তু আমরা ওইদিকে যাইতাম আগে। আমি তো প্রথম যখন এই বাসায় এসেছিলাম তখন এই সাঁকো পার হইতে অনেক অনেক ভয় পাইতেছিলাম। তো তারপরে অনেক মজাও লাগতো। আমি খালি ওয়েট করতাম যে কবে এই বাসায় আসবো আর এই সাঁকোটা পার। তো রাস্তায় যাওয়ার সময় কিন্তু এই যে দুইটা খরগোশের সাথে দেখা হয়ে গেছে। এটা মুরগির ফার্মের মধ্যে কিন্তু এই খরগোশগুলো ঘুরতেছিল। রাস্তায় এত বেশি ঠান্ডা ছিল যে জাইনকে আমি চাদরের ভিতর ঢুকিয়ে নিয়ে এসেছি, তাই আর তোমাদের সাথে রাস্তার ভিউ গুলো শেয়ার করতে পারি না। তো এই যে দেখো আমরা বাসায় চলে আসছি। আর বাসায় আসার সাথে সাথে কিন্তু জাইনের বাবা এই যে প্লেনটা নিয়েই কিন্তু খেলা শুরু করে দিয়েছে। জাইনের কিছুদিন পরপরই মুড সুইং হয়। আর ও যেহেতু বড় হচ্ছে, ওর এক একটা জিনিস এক এক সময় পছন্দ হয়। কিছুদিন আগে ও বন্দুক পছন্দ করতো খুব, এখন বেশিরভাগই হচ্ছে এই প্লেন, তারপরে হচ্ছে উড়োজাহাজ, এগুলো পছন্দ করে। মাঝখানে কিন্তু ও সবচেয়ে বেশি পছন্দ করতো গাড়ি। এমন হয়তো যে গাড়ি ছাড়া ও কিছুই করতো না, সবকিছুতেই ওর গাড়ি দরকার ছিল। তারপর কিন্তু বাসায় চলে এসে আমি রান্নার কাজে চলে গেলাম। আর রান্না করব আজকে পাতাকপি দিয়ে মুরগির মাংস। তাড়াহুড়া করে আমি অল্প একটু মুরগির মাংস বের করে ফেলছি। আর এই যে পাতাকপি দেখতে, পাতাকপিটা দিয়ে কিন্তু আমি মুরগির মাংস রান্না করবো। আর এই মুরগির মাংস রান্না করতে গেলে তুমি কিন্তু যেভাবে মুরগির মাংস আমরা যেভাবে রান্না করি সেম ভাবেই রান্না করব, শুধু হচ্ছে কষানোর সময় পাতাকপিটা দিয়ে দিব। তো এই যে দেখো মুরগির মাংসটা কষাবো, এখন কষানোর পরে কিন্তু একটু পরে আমি পাতাকপি দিয়ে দিব। যখন দেখবো যে মুরগির মাংসটা একটু সেদ্ধ হয়ে গেছে তখনই আমি পাতাকপিটা দিয়ে দিব। তা না হলে কিন্তু মুরগির মাংস একদম গলে চলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো মুরগির মাংস রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু আমার কাজ কামও শেষ হয়ে যাবে। এদিক থেকে কুকারে ভাতও রান্না চড়িয়ে দিয়েছি। আমাদের কিন্তু মামা শ্বশুর, মামি শাশুড়িরা সবাই বলতেছিল যে বাসায় আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাও, কিন্তু আমরা কিন্তু সেটা আর শুনি নাই। কারণ ওইটা করতে গেলে আমাদের অনেক বেশি লেট হয়ে যাবে। আবার বিকেলে গেলে বাসায় আর কাজগুলো কিছুই করতে পারবো না, সো যে কোনো লাভই হবে না। এই জন্য তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরাও চলে এসেছি। এই যে আমার মুরগির মাংস কষানো শেষ। তারপরে কিন্তু আমি এই যে পাতাকপিগুলা দিয়ে দিব, এতে করে পাতাকপিগুলাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো গ্রামের বিয়ে খেলাম, অনেক বেশি আনন্দ করলাম। এখন কিন্তু বাসায় এসে সব আগের মতো কাজ কাপ শুরু করতে হবে। বাসায় এসেও কিন্তু বসে শুয়ে থাকবো এরকম কোনো উপায়ই নেই, কারণ হচ্ছে কি বাসায়ও আবার মেহমান আসবে, তো এদের জন্য আবারও সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। এই নিয়ে সব ব্যস্ততা আসলে। তারপরে দেখো এই আশেপাশের যে সিনটা, এই সিনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এইটা তো অনেক বেশি আমার ভালো লাগে। আশেপাশে এত খোলা পরিবেশ থাকলে কার না ভালো লাগে বলো তো। তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে এই সিনটাও একটু শেয়ার করে নিলাম। তো এখানে কিন্তু সরিষা ফুলে কিন্তু অনেক অনেক মধুও হয়। এই মধুর জন্য কিন্তু মধুর চাক যারা বানায় তারা কিন্তু আসে প্রায়ই। তো এই যে দেখো সিম আর লাউগুলা এত এত সুন্দরভাবে হয়েছে। এই সিম লাউগুলো কিন্তু আমরা খেতে পারবো কিছুদিন পরে। শীতের দিনে কিন্তু লাউ আর সিমটা অনেক বেশি মজা লাগে। ভাইয়ার তো ঠান্ডা লাউ অনেক বেশি পছন্দ। সো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে অনেক 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 স্বাগতম। আমার চ্যানেলে আসো আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো তোমরা দেখে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ। তোমরা যারা যারা অনেক সাপোর্ট করতেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ তোমাদের কারণে কিন্তু আমি উৎসাহিত হচ্ছি আর ভিডিও দিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।